আয়নায় মুখ আর সংসারের সুখ, এটা খালি দেখাই যায়, সেটাকে পাওয়া যায় না। আয়না সরাবেন, নিজের মুখটা আর দেখতে পাবেন না। ঠিক ওরকমই সংসারে আমরা ভাবি সুখ আছে, কিন্তু যখনই সংসারের ভেতর ঢুকবেন সেটা আর দেখতে পাবেন না, সেটা দূর থেকেই ভালো লাগে, জানেন তো। সব মানুষ, কোনো মানুষের ওপর আশা রাখবেন না, কোনো মানুষের ওপরে না, কিন্তু ভালোবাসাটা অবশ্যই রাখবেন। ভালোবাসা রাখবেন, প্রেম রাখবেন, কর্তব্য রাখবেন, মানে আশা রাখবেন না যে আমার ভাই, মা, স্বামী, সন্তান সবাই আমায় দেখবে। সন্তানকে জন্ম দিয়েছি, সে তাকে বড় করছি, সে আমার ভবিষ্যতে, আমার বুড়ো বয়সে আমায় দেখবে, আমার ভবিষ্যতে আমায় দেখবে। একদম নয়। কারোর ওপরে আশা রাখবেন না। কারণ কি জানেন তো, যখন আপনার ওই আশাটা ভেঙে যাবে না, সবচেয়ে বেশি কষ্ট আপনি পাবেন। এর থেকে কারোর উপরে যদি আশা না রেখে শুধু তাকে ভালোবাসেন, দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, অনেক বেশি। কারণ আপনার কারোর উপরে কোনো আশাই নেই যে হ্যাঁ ওইটা করে দেবে, ওইটা দিয়ে দেবে, ওইটা আমার হেল্প করে দেবে। যখন আশাটাই কারোর ওপরে রাখছেন না, তাহলে কষ্টটা পাওয়ার কিসের জন্য? আমরা কিন্তু সবচেয়ে বেশি কষ্টটা তখনই পাই যখন আমরা কারোর কাছে আশা নিয়ে যাই আর যখন নিরাশা হয়ে আমরা সেখান থেকে ফিরি। আশা যদি রাখতেই হয়, যে আপনাকে পৃথিবীতে পাঠানোর দায়ে মানে চিন্তা ভাবনাটা করেছে, সেই দায়িত্বটা নিয়েছে, তার উপরে রাখুন না। আপনি আপনার ইচ্ছায় পৃথিবীতে আসেননি কিন্তু। আর আপনার ইচ্ছায় বা আমাদের ইচ্ছায় আমরা নিজেদের পৃথিবী ছেড়ে চলে যেতেও পারবো না। সেটা সমস্ত কিন্তু ঠিক করে রেখেছেন ওই যে আমাদের মাথার উপরে যিনি বসে আছেন। যখন সে বুঝেছেন যে আপনাকে মনুষ্য জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাবে, তার মানে জানবেন তার পুরো হিসেবটা করা আছে। তাহলে রাখতেই যদি আশা হয় যে আপনার সময় খারাপ হলে কী হবে, আপনার বয়স হলে কী হবে, আপনি খাবেন কোথায়, আপনি থাকবেন কোথায়, তাকে ডাকুন না। কী রেজাল্ট যে পাবেন চিন্তা করতে পারবেন না। যদি আপনি আশা রাখেন আমার বাবা দেখবে, আমার ভাই দেখবে, আমার বোন দেখবে, আমার দিদি দেখবে, আমার সন্তান দেখবে, আমার বাড়ির লোক দেখবে, আমার সবাই আমায় দেখবে, এর থেকে বড় বোকামি আর এর থেকে বড় আপনার জীবনের কষ্ট আপনি আপনি আর ধারণা করতে পারবেন না। তাই আমি বলছি, যারা আমার ভিডিওটা যা শুনবেন, কেউ যদি আমার থেকে বড় হন, আমার এই কথায় কোনো ভুল ত্রুটি ধরবেন না। কিন্তু আমি এই বয়সে এসে যেটা বুঝেছি না, আশা নয়। একটা কথা মাথায় রাখবেন, এটা আমাকে অনেক বছর আগে একজন বলেছিল, আজ থেকে 19 বছর আগে। সে বলেছিল যে আশা রাখবে না, আমাদের সন্তান পৃথিবীতে এসছে, আশা রাখবে না যে বুড়ো বয়সে আমাদেরকে সে দেখবে। খালি তাকে পৃথিবীতে এনেছি আমরা, তার কর্তব্যটা করবে। কারণ সে তো একা একা খেতে শিখে যাবে না, তাকে খাইয়ে দেবে। কারণ তুমি সেই দায়িত্বটা নিয়েছো, তুমি তাকে খাইয়ে দেবে, বড় করবে, মানুষ করবে। কিন্তু এইটা আশা রাখবে না যে এইগুলো করছি মানে পরবর্তীকালে সে আমায় দেখবে বলে আমি করছি। আপনি কি করে জানলেন সে বড় হয়ে দেখবে? তাহলে একটা বাচ্চা যখন সদ্য জন্মায়, তাহলে তার মা কি তাকে তার জন্য প্রথম দুধ খাওয়ায় যে এই বাচ্চাই আমাকে বড় হয়ে দেখবে? একদমই না, সেই আশায় না। সে তখন নিজের মাতৃত্বর লোভে ওইগুলো করে, যে আমি মা হয়েছি একটা, তার ওই ভালো লাগার লোভে ওইগুলো করে। কিন্তু এটাই দিয়ে আমি উল্টে এই কথাটা বলি যে ওটা আমাদের লোভ, আমরা আমার বাচ্চাকে সুন্দরভাবে যত্ন করে বড় করছি, এটা আমাদের মাতৃত্বের লোভ, যে আমি মাতৃত্বর স্বাদ পেয়েছি সেই লোভ। যদি আমি এখন এইটা বলি, তাহলে এই কথাটা বললে অনেকের গায়ে লাগবে তো। তাহলে ওই আশাটা কেন রাখছি আমরা যে আমার সন্তান আমাকে দেখবে? তাই বলছি, শুধু সন্তান না, কারোর ওপরে আশা রাখবেন না। দেখবেন খুব ভালো থাকবেন। কথাটা একটু মিলিয়ে দেখুন, ভালো থাকবেন।